আসসালামু আলাইকুম। আলগু কিওশিলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের দ্বিতীয় ক্লাস। গত ক্লাসে আমরা বেসিক স্বরবর্ণের মৌলিক যে স্বরবর্ণ সেগুলো শিখেছি। আজকে আমরা শিখব যুক্ত স্বরবর্ণ। তো এটা বেসিক আমাদের ক্লাস, আমরা যা যা শিখবো সেটা আগের মধ্যে লেখা আছে। আমরা গতদিন আলোচনা করেছি, আজকে আর আলোচনা করব না। গতদিনের স্বরবর্ণ কেমন লাগছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। কোথাও কোনো ভুল ত্রুটি হলে সেটা আমাকে জানাবেন, ইমপ্রুভ করার দরকার হলে সেটা আমাকে জানাবেন, আমি ইমপ্রুভ করার চেষ্টা করব। তো যাক, ভিডিও বেশি বড় বানাবো না, আজকে চলে আসি যুক্ত স্বরবর্ণ 11টি। কোরিয়ান ভাষার যে যুক্ত স্বরবর্ণ 11টি আছে সেটাও মোটামুটি মৌলিক স্বরবর্ণের মতোই সিমিলার, এবং মৌলিক স্বরবর্ণ থেকে অনেকগুলা বানানো আর কি, একটার সঙ্গে আরেকটা যুক্ত করে তারপরে বানানো। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি বাংলায় কিন্তু আপনাদের সহজ করার জন্য লিখে রেখেছি কোনটার কি উচ্চারণ, তারপর আমি একটা করে সব বলে দিব। ফার্স্টে যেটা আপনারা দেখছেন এটা এটা হলো এ, এটার উচ্চারণ হলো এ, এটার উচ্চারণ কি এ। দ্বিতীয়টি যেটা দেখছেন এটার উচ্চারণ হলো ই এ, ই এ। এ এ হলো দুই টান, তার মাঝখানে একটা টান, এটা হলো এ। আর ই আর হলো দুই পাশে দুইটা টান, মাঝখানে দুইটা টান। এভাবে একটু লক্ষ্য রাখবেন, কোরিয়ান যেহেতু অন্য দেশের ভাষা, একটু চিনে খুব ভালোভাবে চিনে রাখতে হবে আর কি। এর ক্ষেত্রে দেখেন নিচেরটা এ, হ্যাঁ, এটা অনেক ব্যবহৃত হয়, ঠিক আছে। কোরিয়ান ভাষাতে এটা অনেক ব্যবহৃত হয়, যে কোনো বাক্যের মধ্যে দেখবেন মোটামুটি এ পাওয়া যায়। তো এর ক্ষেত্রে ফার্স্টে অ লিখছে, তারপরে একটা ডান পাশে আর একটা ই দেওয়া হয়েছে, তাই না? তাহলে এ বুঝবো আমরা কিভাবে? অর সাথে একটা টান দিয়ে, যেটা আমরা স্বরবর্ণের মৌলিক স্বরবর্ণ শিখেছি অ, সেটার সাথে একটা ই, এটা দিয়ে এ, ই এ, ই এ। নিচেরটা দেখেন ই এ। অর পরে আমরা শিখেছি দুইটা টান বামে থাকলে কি অ, ই অ। ই অর সাথে শুধু একটা ই লাগিয়ে দিয়েছে, সেটা হলো ইয়ে। 5 নম্বরটা দেখেন ও সাথে আ, ও আ। দেখেন একদম কিন্তু ফার্স্টেরটার মতো সিমিলার। প্রথম দুইটা তিনটা না সিমিলার থাকলেও পরে দেখেন ওর সাথে আ যোগ করা হয়েছে। আমরা আ শিখে এসেছি, ও শিখে এসেছি, ও আ। তারপরটা দেখেন ও এ, ফার্স্টে যে এ, তারপরে আমরা মৌলিক স্বরবর্ণ শিখে এসেছি ও, ও সাথে এ যুক্ত। দেখেন একদম সিমিলার, হ্যাঁ, অনেক সহজ, অনেক সহজ, কোরিয়ান ভাষা অনেক সহজ। তারপরে দেখেন ও, তার সাথে ই, ও ই। আমি কিন্তু সেম ভাবে লিখছি, উচ্চারণ কিন্তু সেম। তারপরে দেখেন ও অ, ও অ। দেখেন ও অ, একদম আপনারা একটু বুঝে পড়লে সবকিছু আপনারা নিজে পারবেন ইনশাল্লাহ। তারপর দেখেন ও উ এ, সরি উ এ, উ এ, উ এ। দেখেন এই যে এটা এ, এই এ, আর মৌলিক স্বরবর্ণের উ এ, উ এ। এটা দেখেন একই রকম উ ই, উ ই, উ ই। একদম সিম্পল এটা। এই যে আবার সেই উ ই চলে এসছে, উ ই, উ ই। এটা কিন্তু উচ্চারণের ক্ষেত্রে অন্য কিছু হয়, এটা এখন বোঝার দরকার নাই। আপনাদের যখন টেক্সট বইতে যাবেন বা ভিডিও দেখবেন বা লিসেনিং শুনবেন, তখন দেখবেন এটার উচ্চারণ উই অন্যরকম ভাবে বলে, হ্যাঁ, উ ই না এ হয় কখনো। এক এক সময় কোরিয়ান ভাষার এক এক রকম উচ্চারণ হতে পারে। হ্যাঁ, পরের স্লাইড আমরা দেখি। এখন আপনাদের আরো সহজ করার জন্য আমি কিছু ওয়ার্ড এখানে লিখে রাখছি, এবং এটা মোটামুটি আমাদের একটা প্র্যাকটিসও হবে ওয়ার্ড মিনিং। হ্যাঁ, যেহেতু ওয়ার্ড কিন্তু আপনাদের মুখস্থ করতে হবে অনেক, 1000, 2000, 3000, 4000, 5000, যে যা পারেন যত বলবেন তত আপনাদের সুবিধা। হ্যাঁ, পরীক্ষা সেন্টারে গিয়ে মানে যাতে যখন রিডিং বা লিসনিং যেটাই আসুক, দেখার সাথে সাথে একটা অপরিচিত ওয়ার্ড পড়ে গেলে সেটা যদি আপনার মুখস্থ থাকলে আপনার জন্য সহজ হবে অ্যান্সারটা করা, ঠিক আছে। অনেকে আছে 5টা ওয়ার্ড আছে, তার মধ্যে 4টা মুখস্থ আছে, একটা মুখস্থ নাই। সেক্ষেত্রে একটু হেজিটেশনের মধ্যে পড়ে যে কোনটা থেকে কোনটা অ্যান্সার করবো। তো আপনারা যত শিখবেন তত আপনাদের জন্য বেটার। দেখুন এটা কি শিখে এসেছি আমরা এ, তাহলে এটা হলো সিউত। আপনাদের
পরে দেখবেন এটা, বা জানলে জানেন। সিউত, এটা সিউত, সিউতের আমরা দন্ত স ধরি, হ্যাঁ, সিউতের দন্ত স, স দন্ত স, দন্ত স এ জ ফলা ধরলাম, সে, এটা দ্বিগুতের দ আকার, সে দা, সে দা, সে দা হলো, সে দা হলো কি ফোঁটা, বাংলা হলো ফোঁটা। আচ্ছা, এটার আমি কোনো ওয়ার্ড পাইনি, এটার অনেক সার্চ করছি কিন্তু এটা ওয়ার্ড পাইনি। এটা আসলে কোরিয়ান ভাষা এই ওয়ার্ডটা অনেক কম ইউজ হতে দেখছি আমি এ পর্যন্ত যা পড়ছি, এটা অনেক কম ইউজ হতে দেখছি। এটা সামনে আসলে এটা ইয়া দিয়ে উচ্চারণ হয়, সেভাবে সি, সে ইয়া দা, সে ইয়া দা, সে ইয়া দা, এভাবে আপনারা উচ্চারণ করে নেন। আচ্ছা, এটা এটা কি পড়েছি এ, তাই না? এ নিয়ম, আগের আগের ভিডিওতে আমরা দেখেছি নিয়মের উচ্চারণ ম, মিউমেতে মে, এটা হলো নিউন, নিউনের দন্ত ন, আর এটা কি পড়ে এসেছি ইউ, তাহলে মে নিউ, মে নিউ, নিশ্চয় বুঝতে পারতেছেন মে নিউ, মেনু হলো যে হোটেলে যে মেনু কার্ড গুলা দেয় সেই মেনু, ঠিক আছে, একদম বাংলার মতো। দেখেন ম এই কারে মে, দন্তন্য ইউতে নিউ, মে নিউ। আচ্ছা, আবার এটা আসি, এটার কি ই ইয়ে, তাই না? এটা কি পড়ে এসেছি আমরা ই এ, তাই না? এটার ই এ, তাহলে এটা গিয়ক, গিয়কের হলো গ, বা এটা উচ্চারণ হয় ফার্স্টে থাকলে খ, কিন্তু আপনারা পরে বুঝবেন। আচ্ছা, তাহলে আমি ধরলাম গ, গ ই এ, গিয়ে দ্বিগুতের দ আকার, নিচে দন্তন্য দান, গিয়ে দান, উচ্চারণ হবে খিয়ে দান, খিয়ে দান মানে হলো সিঁড়ি, ঠিক আছে। আবার এখানে দেখেন ও আ, ও আ, এটা গিয়ক, গিয়ক ও আ, গিয়ক ও আ, ও আ, খোয়া জিওতের বর্গজ, বর্গজ বা যা, অন্তর্য যাই ধরেন, জয় আকারে যা, খোয়া যা, খোয়া যা মানে হলো নাস্তা, একদম বাংলার মতো, সেম বাংলার মতো, ক দিয়ে কি, খ দিয়ে কি, গ দিয়ে কি, এরকম শুধু আকার ওকার রস্যকার বাংলার মতো বসাবেন। আর আরেকটা জিনিস আমি একটু আগে থেকে আপনাদের বলে দিই, এই যে এই শব্দটা আপনারা অনেক পাবেন, খঞ্চনায় দেখবেন কোনো ভিডিওতে বা যে কোনো কিছুতে দেখবেন একটু কোরিয়ানরা কোনো সমস্যা হলেই বলে খঞ্চনায়, সমস্যা হয়নি তো, না ঠিক আছে, খঞ্চনায় মানে হলো ঠিক আছে, ঠিক আছে বা ভালো আছি, এরকম কোনো সমস্যা নাই। খঞ্চনায়, খঞ্চনায়, খঞ্চন সুন্নিদা, আপনারা পরে বুঝতে পারবেন এটা। তো কোরিয়ান ভাষার এই যে ওয়ার্ডগুলো আছে এখানে 3-4টা আছে, তাই না? আপনারা হয়তো এলোমেলো বুঝতে পারতেছেন। আপনার ফার্স্টে কোরিয়ান ভাষার প্রথম উচ্চারণ করবেন হলো ব্যঞ্জন বর্ণ, ঠিক আছে, এই যে গিয়কটা, গিয়ক, তারপরে হলো স্বর বর্ণ, এই যে ওকার, আর এই হলো একার, তাই না, খয়েন, তারপরে নিচে আবার নিউন। ফার্স্টে হলো ব্যঞ্জন বর্ণ, তারপরে উচ্চারণ করবেন স্বরবর্ণ, তারপরে উচ্চারণ করবেন হলো আবার ব্যঞ্জন বর্ণ, যে কোনো ওয়ার্ডের ক্ষেত্রে। এখানে দেখেন জনওয়া, জ এটা জিউত, এটা অ, জ নিচে নিউন, জন, 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 জন হুয়া, জন হুয়া, জন হুয়া, জন হুয়া, জন হুয়া, জন হুয়া, ঠিক আছে। জ অ ন, জ অ ন, জন, একদম সিম্পল, জ অ ন, জন, হো আ, হো আ, দেখেন সব ক্ষেত্রে এরকম। জ অ ম, জম, উ অ ন, ওয়ান, উ অ ন, ওয়ান, জমওয়ান। এটা কেরানি বা অফিস কলিগ। এই যে দুই, 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 দুই মানে হলো পিছে, পিছে। এখন যেন আরেকটা ব্যাপার আছে যে এই যে জোড়া বাচ্চিম, এটা এটা পরে বোঝাবো, এখন বোঝাবো না, এখন আপাতত এটা মাথায় নেওয়ার দরকার নেই, এটা অনেক ক্রিটিক্যাল আছে, এটার কিছু কয়েকটা আছে, 8টা না 10টা আছে, মনে নেই আমার একদম। এটার উচ্চারণ আলাদা আলাদা আছে, এক এক সময় এক একটা আমি বলে দিব, 3টা একরকম আর বাদ বাকি সবার একরকম, এটা পরে বলে দিব। এবার এই উচ্চারণ আছে উই, উই সা, উই সা, উই সা, এই যে দন্ত স আকারে সা, এটা হলো ও উই, হ্যাঁ, ইয়ংকে ও ধরা হয়, কোনো সময় ফাঁকা ধরা হয় শুধু
এরকম ইয়ং এর সাথে আকার দিয়ে আ হয়, হ্যাঁ, ইয়ংটা হলো ও ধরা হয় ম্যাক্সিমাম টাইমে, ঠিক আছে। আর কোরিয়ানরা বলে এরকম উচ্চারণ করে। উই সা, উই সা, উই সা, উই সা, উচ্চারণটা খেলবেন। উই সা মানে ডাক্তার। উই যা মানে চেয়ার। ঠিক আছে, আপনারা এটা ভালোভাবে চেষ্টা করুন মুখস্থ করার এবং ঠোঁটস্থ করার। আমরা পরবর্তী ক্লাসে ইনশাল্লাহ ব্যঞ্জন বর্ণ নিয়ে আলোচনা করব। ধন্যবাদ সবাইকে। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন যদি ভালো লাগে, মনে হয় যে না, ভালো নিচ্ছে ক্লাস। ধন্যবাদ সবাইকে।